हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल। गतकाल 22 सेप्टेम्बर 2025 कलकाता हाईकोर्टे 32,000 मामलार शुनानी छिलो समस्त पिटिशनारदेर पक्ष थेके। कि हलो, के सवाल करेछेन, कोन कोन पॉइंट थेके तिनि जुक्ति देखिएछेन सबकिछु थाकबे এই ভিডিওর মধ্য দিয়ে। ভিডিও শুরু করার আগে আরও একবার অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, একটা ভিডিও করার আগে আমাদেরকে অনেক নোটিফিকেশান পড়তে হয়, অনেক গ্যাজেট পড়তে হয়, অনেক মেমোকে চোখ বোলাতে হয়। একটা ভিডিও করার আগে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। আর একটা সাবস্ক্রিপশান করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। আসুন, গতকাল কলকাতা হাইকোর্টে 27 নম্বর থেকে 70 নম্বর এই লিস্টে মামলাটা 32,000 মামলাটা লিস্টেড ছিল। দুপুর 2টো থেকে 4:32 পর্যন্ত মামলার শুনানি চলেছে, যেখানে একাই বলেছেন সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহোদয়। তিনি কোন কোন পয়েন্টে বলেছেন, তিনি তো প্রায় 2 ঘন্টা 32 মিনিট মতো বলেছেন। সেটাকে তো পুরোটাকে এই ভিডিওর মধ্যে বলা যাবে না, তাই আমি জিস্ট করে 9টি পয়েন্টে এগুলোকে সাম আপ করার চেষ্টা করেছি। অর্থাৎ আমার মনে হচ্ছে যে এই 9টি পয়েন্টে তিনি সলভ করেছেন, এর বাইরে হয়তো হতে পারে, সেগুলো আমি আমার জ্ঞান বুদ্ধিমতো তা মনে হচ্ছে যে এই 9টি অতি গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনি আলোকপাত করেছেন। প্রথম তিনি বলেছেন, মানে তিনি শুরুতেই বললেন রিল্যাক্সেশন পিরিয়ডের অপব্যবহার, মিস ইউজ অফ দি রিল্যাক্সেশন পিরিয়ড। অর্থাৎ তিনি এই ব্যাপারটাকে কীভাবে ব্যাখ্যা করলেন যে দেয়ার ওয়াজ নো ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট, নো মেরিট লিস্ট ইভার পাবলিশড, এই বলে তিনি শুরু করলেন। এবং তিনি যুক্তি দেখালেন 30শে জানুয়ারি 2017-তে ট্রেন্ডদের লিস্ট বেরিয়েছিল, 4 ফেব্রুয়ারি 2017 নন ট্রেন্ড আদার দেন বেঙ্গলি মিডিয়ামের লিস্ট বেরিয়েছিল, এবং 8ই ফেব্রুয়ারি 2017 নন ট্রেন্ডদের লিস্ট বেরিয়েছিল। তিনি পরিষ্কারভাবে বললেন যে সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নোটিফিকেশান হয়েছে, সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রিক্রুটমেন্ট হয়েছে, যেটা হচ্ছে একটা দুর্নীতির বড় প্রমাণ। 2 নম্বরে তিনি বললেন ওয়াই নামক ক্যান্ডিডেট, এটাকে নিয়ে অনেকবার চর্চিত হয়েছে, আলোচিত হয়েছে। এই ওয়াই নামক ক্যান্ডিডেট কে তিনি প্রশ্ন করলেন, এটা নিয়ে কোনো কিছু তিনি তার তথ্য দিলেন যে এই ওয়াই নামক ক্যান্ডিডেট এটা একমাত্রই প্রমাণ করছে যে এখানে পরিষ্কার দুর্নীতি হয়েছে। তখনই আমরা দেখলাম সঙ্গে সঙ্গে এই যেইমাত্র বিকাশবাবু ওয়াই নামক ক্যান্ডিডেটের প্রসঙ্গ তুলেছেন, সঙ্গে সঙ্গে রাতুল বিশ্বাস মহোদয়, অর্থাৎ বোর্ডের আইনজীবী রাতুল বিশ্বাস মহোদয় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে এটাকে কাউন্টার করেন। তিনি বলেন যে ওই ব্যক্তিটি অনলাইনে সাবমিশন করার সময় নামের আগে ওয়াই পড়ে গেছে, এটা একটা সাইবার মিস্টেক হয়ে গেছে, আর এটা হচ্ছে আনএডিটেড, এটাকে আর আমরা এডিটও করিনি, তাই এই ওয়াই নামক ক্যান্ডিডেট। কিন্তু যাতে কিন্তু কোনোভাবেই বিচারক সন্তুষ্ট হননি। এরপর বিচারক প্রশ্ন করলেন যে 6(3) প্রভিশন অনুসারে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে ট্রেন্ড হতে হবে, 31শে মার্চ 2019-এর মধ্যে হতে হবে, 2রা মার্চ 2016 নিয়ম করার সময় ছিল, কিন্তু রেজাল্ট পাবলিশ করার সময় ছিল না। এরপরে আমরা দেখলাম যে একটু মাইক্রোফোনের সমস্যা হলো, ঠিক 1-1.5 মিনিট আমরা ঠিক কী ব্যাপারটা হচ্ছে আমরা কিছু বুঝতে পারিনি। তারপরে আসছি, তারপরে বিকাশবাবু 8টি 2017 এই যে একটা জ্বলন্ত প্রমাণ রেট্রোস্পেক্টিভ ইফেক্টে যে সমস্ত শিক্ষকদেরকে টেট করার প্রশ্ন, তিনি এই প্রশ্নের সওয়াল করতে যাচ্ছেন, যখন কিন্তু আমরা দেখলাম জাস্টিস ওনাকে থামিয়ে, অর্থাৎ সম্মানীয় বিচারক ওনাকে থামিয়ে বললেন যে রিক্রুটমেন্ট বৈধ কি বৈধ নয় সেই বিষয়ে আপনি বলুন। অর্থাৎ ওনাকে থামিয়ে দিয়ে বিচারক প্রশ্ন করলেন যে রিক্রুটমেন্ট কি বৈধ নয়, এই বিষয়ে কথা বলুন। এই বিষয়ে কথা বলতে গিয়ে 4 নম্বর পয়েন্টে তিনি বললেন, অর্থাৎ তিনি এখানে সিনিয়র অ্যাডভোকেট বিকাশবাবু বললেন
ডিপিএসসির প্রসঙ্গে। তিনি বললেন যে বোর্ড বলছে কিংবা সরকার বলছে কিংবা অ্যাডভোকেট জেনারেল বলছেন যে ডিপিএসসি থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে, ডিপিএসসি থেকে প্যানেল প্রকাশিত হচ্ছে। তিনি এবার 1973 সালের একটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একটি নির্দেশিকা প্রকাশ করেন, যেখানে বলেন যে 1973 সালের এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের 37 নম্বর ধারায় বলা আছে যে একটি ডিপিএসসিকে 4 বছর অন্তর কনস্টিটিউট করতে হবে। তিনি রিসেন্টলি রাজর্ষি ভরদ্বাজ, সম্মানীয় জাস্টিস রাজর্ষি ভরদ্বাজের একটা মামলার জাজমেন্ট তিনি হ্যান্ড ওভার করেন, যেখানে তিনি বলেন যে একটা পূর্ব মেদিনীপুর জেলাতে 44 জনের সদস্য হওয়া কথা, যেখানে একজন বিধায়ক থাকবে, জেলা পরিষদ থাকবে, পঞ্চায়েত মেম্বার থাকবে, পুরসভা কাউন্সিল থাকবে, এটসেট্রা এটসেট্রা। 4 বছর অন্তর তারা ভ্যালিডেট হবে, যেখানে কিনা পুনর্গঠনের অর্থাৎ রিফরমেশন একটা গ্যাজেট প্রকাশিত হবে। কিন্তু গ্যাজেট প্রকাশিত হয়নি, শেষবারের মতো 2011 সালে হয়েছে। তার মানে 2015-তে সমস্ত ডিপিএসসির তার অস্তিত্বই নেই। যদি ডিপিএসসির অস্তিত্বই না থাকে, তাহলে ডিপিএসসি থেকে প্রকাশিত হয়েছে একটা সম্পূর্ণ ফেক, তার মানে দুর্নীতি হয়েছে। এবারে তিনি 5 নম্বর প্রশ্নে বললেন, মানে 5 নম্বর পয়েন্টে বললেন 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 165 ধারাকে তিনি কোট করলেন। তিনি বললেন যে এখানে ভায়োলেশন অফ রুলস, এখানে যে নিয়ম বিধির ভায়োলেশন করা হয়েছে, এখানে সমস্ত কিছু ভায়োলেশন হয়েছে। নিয়ম বিধি কীরকম হওয়া উচিত, কীরকমভাবে হয়েছে, অর্থাৎ এখানে পরিষ্কার দুর্নীতি হয়েছে। তখন এই মর্মে দেখলাম যে বিচারপতি তখন ওনাকে প্রশ্ন করলেন যে 5 বছর পরে আপনাদের মনে পড়লো যে রিক্রুটমেন্টে দুর্নীতি হয়েছে বলে 5 বছর পরে এলেন কেন, এই প্রশ্নটা বিচারপতি করলেন। এবং সেই প্রশ্নে আমরা দেখলাম যে তিনি বিকাশবাবু যুক্তি দেখালেন যেখানে অর্থাৎ র্যাঙ্ক জাম্পিং হয়েছে, র্যাঙ্ক জাম্পিং সঠিক সময়ে হয়নি, আমরা ক্ষণে ক্ষণে হয়েছে, যেভাবে হয়েছে তারপরে আমরা খবর পেয়েছি, এটাকে বিকাশবাবু বলার চেষ্টা করলেন। অর্থাৎ 6 নম্বর পয়েন্টে তিনি লেস মেরিটোরিয়াসদের অ্যাপয়েন্টমেন্ট বা র্যাঙ্ক জাম্পিং প্রশ্নটা তিনি উদ্ধৃত করলেন, অর্থাৎ এখানে দুর্নীতি হয়েছে। এবার 8 নম্বর তিনি বললেন, অর্থাৎ এবং তারপরে 7 নম্বরে বললেন কারাপশান, দুর্নীতি। তিনি বললেন যে শুধু টাকা নেওয়াটা দুর্নীতি নয়, রুলসের যে ব্রেক সেটাওকে কিন্তু দুর্নীতি বলে। তার মানে এখানে টাকাও যেমন নেওয়া হয়েছে, রুলসের দুর্নীতিও করা হয়েছে। এবার তিনি 8 নম্বর প্রশ্নে বলেন অ্যাপটিটিউড টেস্ট। আমরা এতদিন শুনে এসেছি যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি অমুক তমুক, এটা নিয়ে অনেক সওয়াল হয়েছে। কিন্তু তিনি বললেন, তিনি কিন্তু অর্থাৎ বিকাশবাবু এই পয়েন্টে গেলেন না। তিনি বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি কি হয়েছে সে প্রশ্নে আমি যাব না, আমি শুধু বলবো রেকর্ড কোথায়, আমাকে রেকর্ড দেখান। অ্যাপটিটিউড টেস্ট হয়েছে হয়নি ওগুলো পরের কথা, আগে আমি রেকর্ড দেখবো যে সে রেকর্ড কোথায়, অর্থাৎ হ্যাভিং নো রেকর্ড। এইভাবে তিনি সলভ করলেন, অর্থাৎ দুর্নীতির তিনি স্পষ্ট প্রমাণ দিলেন। এরপর 9 নম্বরে কী হলো না, আমরা দেখলাম যে 2014 টেট দুর্নীতি না নিয়োগ, এই ব্যাপারে কিন্তু বিচারক একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন যে বিকাশবাবু আপনি বলুন 2014 টেটে দুর্নীতি হয়েছে নাকি রিক্রুটমেন্টে দুর্নীতি হয়েছে। অর্থাৎ বিচারকগণও বিকাশবাবুর মুখ থেকে শোনার জন্য তিনি স্পষ্ট ছুড়ে দিলেন প্রশ্ন যে আপনি বলুন, আপনি ঠিক কী কথা বলছেন, 2014 টেটে দুর্নীতি হয়েছে না রিক্রুটমেন্টে দুর্নীতি হয়েছে। এই প্রশ্ন দেখলাম যে বিকাশবাবু যে সিনিয়র অ্যাডভোকেট সেটা কিন্তু তিনি প্রমাণ করলেন। তিনি কি বললেন যে 2014 রুলসকে ইউজ করে, 2014 টেটের রুলসকে ইউজ করে 32,000 নিয়োগে দুর্নীতি হয়েছে। অর্থাৎ তিনি কথাটাকে এমনভাবে ঘুরিয়ে বললেন যে টেটে দুর্নীতি হয়েছে কি নিয়োগে দুর্নীতি হয়েছে, এটাকে না বলে ঘুরিয়ে বললেন যে 2014 রুলসকে ব্যবহার করে নিয়োগে দুর্নীতি হয়েছে। এবং তারপরে বিচারপতির 2টি অবজারভেশন আমাদের কিন্তু শিহরিত করছে এই 32,000 চাকরি যাওয়ার প্রসঙ্গে বা থাকার প্রসঙ্গে। বিচারপতি প্রথম দিচ্ছেন অবজারভেশন, নিয়োগ প্রক্রিয়ায় এত বড় দুর্নীতি বলে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়, প্রথম তেনার অবজারভেশন। দ্বিতীয় অবজারভেশন, আইনের চোখে দুর্নীতির কোনো ক্ষমা নেই। এই 2টি অবজারভেশনই আমাদেরকে
স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে 32,000 মামলা কোন দিকে যাবে। এর পরবর্তী শুনানি আছে 29শে অক্টোবর 2025, কারণ যেহেতু ফেস্টিভ্যাল পিরিয়ড তাই এটাকে অনেক দিন টেনে 29শে অক্টোবর 2025 নেক্সট ডেট ফেলা হয়েছে। তো ফ্রেন্ডস, এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।